যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তেহরানের পক্ষ নিয়ে পাল্টা জবাব দেবে হিজবুল্লাহ, এমন ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র সংগঠনটির প্রধান নাইম কাশেমি। ইরানের সামরিক বাহিনীর সাথে সমন্বয় করে জবাব দেয়া হবে যে কোনো আগ্রাসনের। এর আগে বৈরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। চলছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ। হিজবুল্লাহর নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। আমরা এখানে এসেছি ইরানের মানুষের পক্ষে লড়ার জন্য, কারণ তারা আমাদেরকে সবসময় সমর্থন দিয়ে গেছে। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল ইরানে হামলা করলে ঝুঁকিতে পড়বে লাখো মানুষের জীবন। তাই ইরানকে সমর্থনে পাল্টা লড়াইয়ের ঘোষণা এলো সশস্ত্র গোষ্ঠীটির সর্বোচ্চ নেতার পক্ষ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বা অন্য কেউ যখন ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি দেয়, তখন তা কোটি কোটি মানুষকেই হুমকির মুখে ফেলে, কারণ তিনি তাদের নেতা। এ বিষয়ে আমরা নীরব থাকতে পারি না। বিশ্বাস, দৃঢ়তা ও দায়িত্ববোধ থেকে এই হুমকির বিরুদ্ধে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সম্প্রতি লেবানন জুড়ে হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল, তবে হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি, হত্যাকাণ্ড চালিয়ে দমানো যাবে না। গেল 2 মাস ধরে আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। জানতে চাওয়া হচ্ছে, ইসরায়েল বা আমেরিকা যদি ইরানে হামলা করে তাহলে হিজবুল্লাহর অবস্থান কি হবে। যা ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন। এই সম্ভাব্য আগ্রাসনের লক্ষ্যবস্তু আমরা নিজেই। তাই কিভাবে আমরা পাল্টা পদক্ষেপ নেব সেই সিদ্ধান্তগুলো যুদ্ধের পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে। 2024 সালে লেবানন এবং দেশটির সীমান্ত এলাকায় ব্যাপক অভিযান চালায় ইসরায়েল। হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করতেই চালানো হয় ওই অভিযান। ওই বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। এর পাশাপাশি সশস্ত্র সংগঠনটির বহু শীর্ষ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।